হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে আমাদের দক্ষিণ বারাসাতের রক্ষাকালী পুজোর কিছু মুহূর্ত শেয়ার করব। আর আমি এখন আছি দক্ষিণ বারাসাত মিয়ামর স্টোরে, কারণ আমি এই মিয়ামরতেই কাজ করি। এতদিন তেমনভাবে কোনো ভিডিওতেই বলা হয়নি, তাই আজকের বললাম আর ভাবলাম আজকের এই ভিডিওটা দোকান থেকেই শুরু করি। আমাদের দোকানের অপোজিটে যে মাঠটা রয়েছে সেই মাঠেই হচ্ছে এই পুজোটা। চলো তাহলে তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। এই যে পুজোর গেট লাগাচ্ছে, এখান দিয়েই তোমাদের মাঠে প্রবেশ করতে হবে। এই যে মাঠটায় পুজো হচ্ছে, এই মাঠটা ডিবিএসসির মাঠ বা লিচুতলার মাঠ নামে সবার কাছে পরিচিত। এখানে 5টা মোট ছোট ছোট ঘরের মধ্যে মা কালীর 5টা রূপকে এখানে দেখানো হয়েছে। এখানে কালী মায়ের 5টি রূপেরই পুজো হবে। আর মেন যে কালী মা রক্ষা কালী, সেই কালী ঠাকুরটা এখনো আসেনি, ওটা রাত্রিবেলা আসবে, তখন তোমাদেরকে দেখাবো। ঠাকুরের প্রতিমাগুলো তোমাদেরকে আরেকটু কাছ থেকে দেখাচ্ছি, দেখো কত সুন্দর দেখতে লাগছে। এই যে রক্ষাকালী পুজোটা আমাদের এখানে এই নিয়ে 2 বছর পূর্ণ হচ্ছে। সব ফুল দিয়ে মায়ের মণ্ডপটা খুব সুন্দর করে সাজানো হচ্ছে। রাত্রিবেলা তোমাদের এর ফাইনাল লুকটা আমি দেখাবো। রাত্রেবেলা এই মাঠে মেলা বসবে, আর এই মেলাটা থাকবে 2 দিন, আর 2 দিন ধরে এখানে অনুষ্ঠানও হবে। এবারে তোমাদেরকে দেখাবো মেন যে মা রক্ষাকালী, তার মণ্ডপটা কিভাবে সাজাচ্ছে। মায়ের প্রতিমাটা যেখানে বসানো হবে সেই জায়গাটা একবার দেখো কত সুন্দর করে সাজিয়েছে। এখনই এত সুন্দর লাগছে, আর যদি এখানে মায়ের প্রতিমাটা বসানো হয় তাহলে আরো কত সুন্দর লাগবে। এখানে এনারা জোর কদমে কাজ চালিয়ে যাচ্ছে, যেহেতু হাতে আর বেশি সময় নেই। বিকেল গড়াতেই চললো, তারপর সন্ধ্যে নামবে। এখানে সাজানো গোছানো কমপ্লিট হোক, এবারে তোমাদেরকে রাত্রের মুহূর্তটা শেয়ার করব। এখন প্রায় রাত 9টা মতো বাজে। এখন ঠাকুরটাকে আনা হচ্ছে পুজোর জন্য। খুব সুন্দর করে ধুমধাম করে বাজনা বাজিয়ে আনা হচ্ছে। তখন যে দেখিয়েছিলাম গেটে লাইট লাগাচ্ছে, সেই লাইটটা এই রাত্রেবেলা কত সুন্দর দেখতে লাগছে একবার দেখো। তখন তোমাদেরকে দিনের আলোতে ঠাকুরের প্রতিমাগুলোকে দেখিয়েছিলাম, তখনও সুন্দর লাগছিল, আর এখন রাতের আলোতে আরো সুন্দর লাগছে।
এখানে কালী মায়ের সারা রাত পুজো হবে, তাই তোমরা এখানে টোকেন কেটে মালসা ভোগও দিতে পারবে। মায়ের মণ্ডপটা খুব সুন্দর করে সাজিয়েছে, আর মা নিজে এসে নিজের মণ্ডপটাকে আরো সুন্দর করে আলোকিত করে তুলেছে। মায়ের পুজো শুরু হয়েছে, আর এখানে বাজি ফাটানো হচ্ছে। লটারির মাধ্যমে 15 জন মহিলাকে সিলেক্ট করা হবে ওই প্রতিযোগিতার জন্য। আর আরো প্রতিযোগিতা আছে যারা নাম নথিভুক্ত করতে ইচ্ছুক। যা গরম পড়েছে, আইসক্রিম না খেলে হয় নাকি, তাই আইসক্রিম তো খেতেই হবে। মা এখানে ঠাকুরের ধূপবাতি দেখিয়ে পুজো দিয়ে নিচ্ছে, আর এখানে অলরেডি পুজো শুরুও হয়ে গেছে। এখানে ঠাকুরের প্রসাদ খাওয়াচ্ছিল, তাই আমরা বসে পড়েছি খেতে। এখানে দিয়েছে লুচি, ছোলার ডাল, আলুর দম, পায়েস আর একটা করে লাড্ডু। আমরা এখন অল্প একটু ঠাকুরের পুজো দেখে প্রসাদ খেয়ে বাড়ি চলে যাচ্ছি। আবার ভোরবেলা আসবো ঠাকুরের বিসর্জন দেখতে। আর এটা হলো মাঠে ঢুকবার আর একটা গেট। এই যে ভোর ভোর চলে এসেছি ঠাকুরের বিসর্জন দেখবো বলে, আর তোমাদেরকেও দেখাবো বলে। আর এখন প্রায় বাজে 4:48। ঠাকুরটাকে নিচে নামানো হবে, এবারে বরণ হবে, তারপর বিজয়া হবে। এই সেই সময় চলে এসেছে যখন মা আমাদের ছেড়ে চলে যাবে। আবারও একটা বছর আমাদেরকে অপেক্ষা করতে হবে এই দিনটার জন্য। আর এই রক্ষাকালী পুজোটা রাত থেকে ভোর পর্যন্ত হয়, আর সকালে সূর্য ওঠার আগে মা কালীকে বিসর্জন দিয়ে দিতে হয়।
হচ্ছে বছর আবারও এসো মা। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুল না কিন্তু।